আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে চলে যাচ্ছে পাঠশালা এলাকা। এখানে দেখেন আদা চাষ করা আছে। দেখেন এই যে আদাগুলো আপনাদের দেখাই কিভাবে আদাগুলো চাষ করতেছে। এই দেখেন আদাগুলো সবই জাল হয়ে গেছে। দেখেন এই আদাগুলো এখানে কলাম বস্তায়, এই বস্তাগুলো আদা চাষ করতেছে। এখানে সিমেন্টের বস্তায় এই আদা চাষ করতেছে। আরও দেখা যাচ্ছে এখানে কলাম গোবর আপনি যাই, এই দেখেন এখানে চাষ করছে অনেক দূর, 4000 বস্তা। এই বস্তাগুলো দোয়া রয়েছে। দেখেন এই বস্তা এখান থেকে অনেক দূরে 4000 বস্তার একটা করছে, এই আদা চাষ করা হয়েছে। দেখেন দেখা যাচ্ছে যে গ্যারেজ তো কৃষক সেই গ্যারেজটা পানি ব্যবহার করতেছে। আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আসসালামু আলাইকুম। খালো ভালো আছেন? খালো এই আদা চাষ করতেছেন? পানি দিচ্ছেন? ভালো ভালো। তাহলে এই আদা কিভাবে চাষ করতেছেন, মানে কি কি ব্যবহার করতেছেন এই আদা চাষ করতে? এটা অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে আদা চাষ বলা হয়। যেহেতু জমিনে যদি আদা লাগানো হয় তাহলে বৃষ্টি পানিতে জমিন হয়ে যায়, নষ্ট হয়ে যায় না জমিন শক্ত হয়ে যায়। তখন আর আদা হচ্ছে একটা ফসল আর কি, মশলা জাতীয় ফসল। এটা যদি মাটি চাপ ধরে যায় তাহলে এই ফসলটা তেমন নিচের দিকে বৃদ্ধি হতে পারে না, গ্রো হতে পারে না। কিন্তু এই বস্তার মাধ্যমে করলে পারে এই বস্তা যদি কখনোই হয় না, মাটি শক্ত হয় না, এটা লুজ থাকে না? লুজ থাকে, বস্তা লুজ থাকে এবং নিচে 2টা করে 4টা করে ফুটা থাকে, অতিরিক্ত পানি হয় না। পানি হয় না? হ্যাঁ, আদার প্রথম শত্রু হচ্ছে লোকে কন্দপচা রোগ। একটা রোগই হয়। তো এই কন্দপচা থেকে যদি ছত্রাকনাশক দিয়ে যদি আমরা এটা চাষ করি তাহলে কন্দপচা থেকে বাঁচা যায় এবং জমিন থেকে দ্বিগুণ ফসল হয়। এটা একটা অ্যাডভান্সার, যার কারণে এটা পরীক্ষামূলকভাবে আমরা চাষ শুরু করছি। যদি ফলাফল যদি ভালো হয় তাহলে আমরা সামনে আরো ব্যাপক হারে করবো আর কি। আরো বেশি চাষ করতে চাচ্ছে না? দেখালো এই দেখেন আমার চাষ করতেছে। এর খালো এই যে সিমেন্টের বস্তায় কি কি ব্যবহার করতে হবে আগে খালো এই আদা লাগানোর আগে? এর ভিতর দেওয়া আছে গোবর সার, দেওয়া আছে ভার্মি কম্পোস্ট, দেওয়া আছে ব্রোন দেওয়া আছে, ট্রাইকোডার্মা দেওয়া আছে, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, সবই দেওয়া আছে। হ্যাঁ, তারপরে ছত্রাকনাশক ওষুধ দেওয়া আছে যাতে ছত্রাক না লাগে। এই দেখেন জানা করলাম আমরা অনেকে তো এইভাবে চাষ কি খালো সবাই করে নাকি? হ্যাঁ, না এর নতুন পদ্ধতি বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুরু করছে। আমি রাজবাড়িতে আমি শুরু করছি আর কি। রাজবাড়িতে আমার এই খালুই নতুন আনছে এই চাষ। জি জি, চাষ করলাম রাজবাড়িতে আমার এই খালুই নতুন আনছে। দেখাই সুন্দরভাবে দেখেন, এই দেখেন একদম পানি দিয়ে বৃষ্টি না হওয়ার কারণে একটু পানি বেশি করে দেওয়া লাগতেছে। এটার জন্য এই করার জন্য কি এটা সমস্যা হবে নাকি? না, খরার জন্য কোনো সমস্যা নাই। ভিতরে যেহেতু ওই গোবর ফ্যান দেওয়া আছে, যে রকম ধরে রাখতে পারে আর কি পানি। ও একটা জোড়া ধরে রাখে না? হ্যাঁ, জোরটা ধরে রাখতে পারবে। আর এই যে এই পদ্ধতিতে দিচ্ছি যাতে আদার যাতে এই সে ফলগুলো নষ্ট না হয়, রস থাকবে না? রস থাকে যাতে, এবং আদা যাতে নষ্ট উঠে না যায়। কারণ এখন তো প্রাথমিক পর্যায়ে শিকড় কেবল গজাইছে, ফলও আসছে। আর এখন তো আরো যে খরার যে রোদ বা ওই খরার জন্য তো খালি ক্ষতি হবে না? না না, এর ক্ষতি নাই। এভাবে করার জন্য আমরা উপরে এই মাচার ব্যবস্থা করে দেবো। উপরে এগুলো আপনার গাছের নিচে ছেওয়া জাতীয় ফসল। এটা আদা, হলুদ এগুলো সেমাই ভালো হয়। সেমাই তো সেমাই মানে যারা চাষ করবো এরা সেমাই লাগালেই। হ্যাঁ, উপরে ঝিঙে, দুদল, লাউ, কুমড়া এগুলো সাথী ফসল হিসেবে চাষ করা যায়। তা খালু ভালো থাকেন। আমি আবারও আপনার কাছে আসবো। আমার এই খালুর এই গাছ বললাম প্রথমে এরকম হয়েছে, যে সময় আর একটু হয় আমি সেটা আমার এই খালুর সাথে দেখাতে আসতো আমার কৃষক বন্ধুকে, যারা আমরা আদা চাষ করব। আর আদা কলম এটাই রাজবাড়ির ভেতর আমার এই খালুই নতুন আনছে ভাতশালা এলাকায় কলম। এটা ভাতশালা এলাকা, এটা আপনার বরপুরের ভিতর। তাই এটা আমার এই খালু নতুন এই চাষ আনছে। আমরা আবারও আসবো আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।